ঋতুরাজ বসন্তের সাথে সাথে সাতক্ষীরার প্রতিটি আম বাগান মুকুলে মুকুলে ভরে গেছে। আমের রাজ্য সাতক্ষীরায় এবার 200 মেট্রিক টনের অধিক আম বিদেশে রপ্তানি হবে। আমরা প্রতি বছর সাতক্ষীরার গোবিন্দভোগ, ল্যাংড়া, আম্রপালি এবং হিংসপুর আম ইউরোপ আমেরিকাতে রপ্তানি করে থাকি। এবছর যে বৃষ্টি হয়েছে, প্রত্যেক বছর আমাদের জমিতে সেচ দেওয়া লাগে আম বাগানে, কিন্তু এবার সেচ দেওয়া লাগছে না এই বৃষ্টিতে। এবার আশা করছি যে জমিতে যে রস এসেছে সেই কারণে আমের ফলনও ভালো হবে। সাতক্ষীরার কুকরালিতে এবছর আমরা প্রায় 2.5 বিঘা জমিতে আমের চাষ করেছি। এখানে গোবিন্দভোগ এবং গোপালভোগ আমের চাষ করে থাকি। গত বছর কিন্তু এখানে ব্যাকটেরিয়া জনিত কারণে আমের ফলন অনেক কম হয়েছিল। এবছর আমরা ভালোভাবে সেবা পরিচর্যা করছি এবং মনে হচ্ছে আমের ফলন এবছর গত বছরের থেকে দ্বিগুণ পাবো এবং এই আম আমরা সাতক্ষীরার চাহিদা মিটিয়ে আমাদের আরো যারা চাষি আছে আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। তো আলহামদুলিল্লাহ ভাই, আমরা আম বাগানে পরিচর্যার জন্য ব্যস্ত আছি। এবছর আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমের মুকুল আসছে। তো আলহামদুলিল্লাহ গত বছর আবহাওয়ার কারণে আর ভালো ফলন আশা করি নাই। এবছর আশা করতেছি ইনশাল্লাহ আমরা সুন্দর ভালো ফলন পাবো। এবছর আমরা ইনশাল্লাহ আম গাছের গোড়া এবং পুকুরের দিকে পরিচর্যার জন্য খুব ব্যস্ত আছি। তো দোয়া করবেন যেন সামনে আল্লাহ তাআলা ভালো ফলন দেন। গাছগুলোতে মুকুল শোভা পাচ্ছে। আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে, সেই লক্ষ্যমাত্রা এবার ছাড়িয়ে দেবে বলে আমরা মনে করছি। আমাদের আমের যে বিশ্বব্যাপী সুনাম আছে, সেই সুনামটাকে ধরে রাখার জন্য আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সাধ্যমতো পরামর্শ দিয়ে যাচ্ছি, বিভিন্ন সহযোগিতা তাদেরকে করছি। আমরা আশা করছি যে এই কৃষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সাতক্ষীরার আম যে রপ্তানি হয়ে থাকে সেই রপ্তানিটাকে আরো বৃদ্ধি করা যাবে। বিগত বছর আমার এই সাতক্ষীরায় আমের আবাদ হয়েছিল 4118 হেক্টর। এবার সেটা বেড়ে হয়েছে 4135 হেক্টর। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 60,000 মেট্রিক টন। আশা করছি যে মুকুলের যে অবস্থা এবং আবহাওয়া যে বিরাজ করছে সে অনুযায়ী আমাদের এই ফলন আশা করছি যে বিগত বছরের চাইতে বেশি হবে। সাতক্ষীরার আম প্রথমে আসে, যেটা দেশের মানুষের কাছে যেমন সমাদৃত এবং সুস্বাদু, সেই সাথে এটা বিদেশেও সুপরিচিত হয়েছে। বিদেশে রপ্তানির মাধ্যমে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রির মাধ্যমে এই এলাকার মানুষের যেমন আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে এবং মানুষও এই আমকে পরিতৃপ্ত হবে।